স্তরে জনপদে ছড়িয়ে পড়ছে এক অদৃশ্য আতঙ্ক, যার নাম হচ্ছে অ্যানথ্রাক্স। এই বিরল রোগটিতে আক্রান্ত হয় গবাদি পশু থেকে, বিশেষ করে রংপুর, মেহেরপুর, গাইবান্ধা ছড়িয়ে পড়ছে। প্রথমে গরুর গায়ে বিভিন্ন জায়গায় ফুলে যায়, ফোস্কা পড়ে, পরে ঘা হয়। এই বিরল রোগে আক্রান্ত হয়ে 1000-এর বেশি গবাদি পশু মারা গেছে। বর্তমানে আক্রান্ত আছে আরও অনেক গবাদি পশু। আর এই আক্রান্ত গবাদি পশু পরিচর্যা করতে গিয়ে মানুষ আক্রান্ত হচ্ছে। বিশেষ করে আক্রান্ত পশু জবাই করতে গিয়ে মানুষ আক্রান্ত হয়। এমনকি রান্না করে মাংস খেয়েও আক্রান্ত হয় অ্যানথ্রাক্স রোগে। অসুস্থ গরু জবাইয়ের পর আক্রান্ত হয়ে মারা গেছেন আব্দুল রাজ্জাক। গরুর মাংস রান্না করতে গিয়ে আক্রান্ত হয়ে মারা গেছেন গৃহিণী কমলা বেগম, দুজনেই গাইবান্ধার। পরিসংখ্যান বলছে বিভাগ জুড়ে 2 লক্ষ খামারি থাকা প্রায় 2 কোটি গবাদি পশুর মধ্যে 11 লক্ষ টিকা দিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। তাহলে অন্যান্য গরুর কি হবে? হ্যাঁ, এ থেকে বাঁচার উপায় হলো পরিচর্যার সময় হ্যান্ড গ্লোভস ব্যবহার করা, বিভিন্ন অ্যান্টিসেপটিক ব্যবহার করা, আক্রান্ত গরু আলাদা করে রাখা। এই আক্রান্ত গরু কোথাও যেন বিক্রি না হয়। দেখা গেছে রংপুর, গাইবান্ধার আক্রান্ত গরু কিছু অসাধু ব্যবসায়ী বিভিন্ন জেলায় বিক্রি করছে রাতের আধারে। তা থেকে দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়ছে। তাই আমাদের সাবধান হতে হবে, তা না হলে এই অ্যানথ্রাক্স রোগে আমাদের অনেকেই ছড়িয়ে পড়বে। এমনকি বাজার থেকে মাংস কিনে আনার সময় দেখে শুনে ক্রয় করতে হবে। আর অসাধু ব্যবসায়ী হতে সাবধান থাকতে হবে। আর এই ভিডিওটি শেয়ার দিয়ে দ্রুত ছড়িয়ে দিতে হবে, যাতে মানুষ সতর্ক হতে পারে। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এখানেই আল্লাহ হাফেজ। পরবর্তীকালে দেখা হবে আপনাদের কাছে আরও কোনো নতুন একটি ভিডিও নিয়ে। ধন্যবাদ।